প্রিয় শিক্ষার্থী, ইমামগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ এর সকল শিক্ষার্থী সহ বাংলাদেশের সকল প্রান্তের শিক্ষার্থীদের আমার অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম। আজকে ডিও রংপুর অনলাইন স্কুলে আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ইমামগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ এবং বাংলাদেশের সকল প্রান্তের শিক্ষার্থীবৃন্দকে আমি স্বাগতম জানাচ্ছি। প্রথমে আই এম এক্সট্রিমলি সরি, আমি একটু দুঃখ প্রকাশ করতেছি। একটু চোখে আমি একটু মানে আনইজি ফিল করেছিলাম, এই জন্য আমার এই ক্লাস পরে এই ক্লাসটা নেওয়ার। তবে আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে বা বিনীতভাবে অনুরোধ থাকবে, কেউ যেন এই বিষয়টিকে নেতিবাচকভাবে কেউ যেন না দেখেন, এই জন্য আই এম এক্সট্রিমলি সরি। আজকে আমি পাঠদান করব ডিও রংপুর অনলাইন স্কুলে। আজকে পাঠদান করব আমি অষ্টম শ্রেণীর। বিষয় হচ্ছে বিজ্ঞান বা সায়েন্স ক্লাস। অধ্যায় হচ্ছে নবম অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে বর্তনী এবং জলবিদ্যুৎ। ডিয়ার লার্নার্স, অষ্টম শ্রেণীর বিজ্ঞান নবম অধ্যায় বর্তনী জলবিদ্যুৎ। ডিয়ার লার্নার, এখানে দুইটা শব্দ হয়েছে, একটা হচ্ছে বর্তনী, ইংরেজিতে যাকে বলা হয় সার্কিটস অ্যান্ড জলবিদ্যুতের ইংরেজি হচ্ছে কারেন্টস। মাই ডিয়ারেবল লার্নার, বিদ্যুৎ প্রবাহ বলতে আমরা ইলেকট্রনের প্রবাহকে বলি। এই ইলেকট্রনের প্রবাহটাকে পৃথিবীর সকল বিজ্ঞানীরা, মাইকেল ফ্যারাড যখন বিদ্যুৎ আবিষ্কার করলো তার পরবর্তী থেকে সকল বিজ্ঞানীরা এই বিদ্যুৎটাকে, ইলেকট্রন প্রবাহটাকে দুই ভাগে ভাগ করেছে। যদিও আমার একটি অপ্রিয় সত্য কথা যে আজকে সিভিলাইজেশন বা সভ্যতার কাছে প্রকৃতি বড় অসহায়, তারপরও এই অসহায় পৃথিবীতে প্রকৃতির সাথে আমাদের এই সিভিলাইজেশন সভ্যতার একটা সমন্বয় ঘটানোর জন্য আমরা নিরন্তর প্রচেষ্টা করে চালিয়ে যাচ্ছি। আজকে যদি পৃথিবীর মানুষগুলোকে বসবাসের উপযোগী করে তোলার জন্য, আরামদায়কের জন্য, পৃথিবীকে যদি আমরা বলি সিভিলাইজেশনটাকে মডার্ন করার জন্য বিজ্ঞানের যে অসামান্য অবদানের কথা আমরা যদি লিখতে ধরি, তাহলে আমাদের লিখতে আমাদের হয়তো বয়স শেষ হয়ে যাবে, তবু এই বিজ্ঞানের কন্ট্রিবিউশনের কথা আমরা লিখতে পারবো না। তবু তার কিছু হার্মফুল ইফেক্ট আমাদের পৃথিবীতে আছে, কারণ সভ্যতার কাছে আমাদের প্রকৃতি বড়ই অসহায়। যাক, সেসব কথা। বিদ্যুৎ যে আমার অধ্যায় আছে বর্তনী এবং জলবিদ্যুৎ। এই বর্তনীতে প্রথমেই আছে যে বর্তনী বলতে বিদ্যুৎ প্রবাহ না হলে বর্তনী হবে না। বিদ্যুৎ প্রবাহ মূলত ডিয়ার লার্নার, বিদ্যুৎ প্রবাহ মূলত হচ্ছে ইলেকট্রন প্রবাহ। ইলেকট্রনের প্রবাহ। এই ইলেকট্রন প্রবাহটা বা বিদ্যুৎ প্রবাহটা বা ইলেকট্রন প্রবাহটা দুই ধরনের। ইলেকট্রন প্রবাহ দুই প্রকার। একটা হচ্ছে এসি, যেটাকে আমরা অল্টারনেটিভ কারেন্ট বলে থাকি। অল্টারনেটিভ কারেন্ট বা পরিবর্তী প্রবাহ যেটাকে বলা হয় কারেন্ট, এটাকে আমরা পরিবর্তী প্রবাহ অথবা উভমুখী প্রবাহ বলতে পারি। একটা হচ্ছে ডিসি প্রবাহ, এটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট।
শিক্ষার্থীবৃন্দু, আমরা বিদ্যুৎ প্রবাহ বলতে মূলত ইলেকট্রনের প্রবাহকে বোঝাই। আর ইলেকট্রন প্রবাহটা বিজ্ঞানীরা কী করছে, দুই ভাগে ভাগ করছে। একটা নাম দিয়েছে কি এসি ইলেকট্রন প্রবাহ, আর একটা নাম দিয়েছে ডিসি ইলেকট্রন প্রবাহ। এখন আমরা বিদ্যুৎ প্রবাহ নিয়ে আলোচনা করব, যেহেতু আমাদের অধ্যায়ের নাম হচ্ছে বর্তনী এবং জলবিদ্যুৎ। তারপরে আমরা সার্কিটে চলে যাব। প্রথমে বর্তনী কি এটা আমরা জানি যে বর্তনী হচ্ছে, আমি যেমন মানুষ যেমন আমরা যেমন কোথাও যেতে গেলে আমাদের কিসের উপর দিয়ে যেতে হবে, রাস্তা। তো এরকম যানবাহন অথবা মানুষের চলাচলের যে মাধ্যম যার উপর দিয়ে হাঁটে এটার নাম রাস্তা। সেরকম বিদ্যুৎ চলাচলের আমরা পথটাকে বলে থাকি বর্তনী। যদি আমি বলি বর্তনী কি, যেহেতু অধ্যায়টার নাম আমাদের বর্তনী কি, হোয়াট ডু মেইন বাই সার্কিট। সার্কিটটা কি? সার্কিটটা হচ্ছে বিদ্যুৎ চলাচলের সম্পূর্ণ পথটাকে আমরা বলা হচ্ছি বিদ্যুৎ, অথবা আমরা যেটাকে তড়িৎ বলা থাকি, তড়িৎ চলাচলের সম্পূর্ণ পথকে বর্তনী বা সার্কিট বলে। সার্কিট বলে। ডিয়ার লার্নার, এখানে আমরা বর্তনীকে পেলাম। অধ্যায়ের নাম কি? বর্তনী এবং জলবিদ্যুৎ, কারেন্ট অ্যান্ড সার্কিট অ্যান্ড সার্কিট অ্যান্ড কারেন্টস। তো আমরা জানি যে মাইকেল ফ্যারাডে বিদ্যুৎ আবিষ্কার করছে। বিদ্যুৎ কোথায় থেকে উৎপন্ন হয়েছে? বিদ্যুৎ দুটা চার্জ, আধান। ইংরেজিতে বলা হয় চার্জ, বাংলায় বলা হয় আধান। চার্জ, সুপ্রিয় শিক্ষার্থী, চার্জ বলতে কি? আধান। আধানকে আমরা কি দ্বারা সূচিত করি? কিউ দ্বারা সূচিত করি। বলা হচ্ছে দুটা আধান, একটা ধনাত্মক আধান আর একটা ঋণাত্মক আধান। এই দুইটা ধনাত্মক আধান দুইটার কি আকর্ষণ, কি পরস্পর আকর্ষণের ফলে উৎপন্ন যে বস্তুটি সেটাই হচ্ছে বিদ্যুৎ, যেটা বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। তাহলে বিদ্যুৎ আবিষ্কার করছে কে? মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে এই পৃথিবীকে বিদ্যুৎ আবিষ্কার করার পর বিদ্যুৎটাকে তিনি দুই প্রকারের ক্লাসিফিকেশন করে গেলেন। একটা নাম দিলেন কি? স্থির বিদ্যুৎ, যেটা তোমরা নবম শ্রেণীতে পদার্থবিজ্ঞানে যখন তোমরা অষ্টম শ্রেণী পাশ করে নবম শ্রেণী যখন বিজ্ঞান শাখায় পড়বে তখন তোমরা বুঝতে পারবে যে সেখানে পদার্থবিজ্ঞান বইয়ে দুইটা অধ্যায় দেওয়া আছে, একটা স্থির বিদ্যুৎ, একটা হচ্ছে জলবিদ্যুৎ। তো ডিয়ার লার্নার, জলবিদ্যুৎ উনি মাইকেল ফ্যারাডে বিদ্যুৎ আবিষ্কার করার পর বিদ্যুৎটাকে ক্লাসিফিকেশন করলো দুইটা ভাগে। একটা নাম দিল কি? স্থির বিদ্যুৎ, যেটাকে বলা ইংরেজিতে স্ট্যাটিক্যাল কারেন্টস বা স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি। এটার নাম স্থির বিদ্যুৎ। যে বিদ্যুৎ যে জায়গায় উৎপন্ন হবে সেই জায়গায় থাকবে, ওটা কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে বা কোনো পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত হবে না। তার নাম মাইকেল ফ্যারাডে কী বললো? স্থির বিদ্যুৎ। জলবিদ্যুৎটা কি? জলবিদ্যুৎ হচ্ছে এটা হাঁটতে পারে। কার মধ্য দিয়ে হাঁটবে? পরিবাহকের মধ্য দিয়ে বা পরিবাহের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে। যেমন আমাদের ইলেকট্রিক ফ্যান চলতেছে, ইলেকট্রিক বাল্ব চলতেছে। এই যে আমাদের এই যে কমফর্টেবল এনভায়রনমেন্ট মেনটেন করার জন্য, আরামদায়ক পরিবেশের জন্য যে বিদ্যুৎ ব্যবহার করে থাকি সেটা হচ্ছে আমাদের জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ হচ্ছে কি? যে বিদ্যুৎ কোনো জায়গা থেকে উৎপন্ন হয়ে কোনো পরিবাহের প্রসেসের মধ্য দিয়ে এক প্রান্ত থেকে কোনো পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত হবে। এই প্রবাহিতকে করা বলা হচ্ছে জলবিদ্যুৎ, যাকে ইংরেজি বলি কারেন্ট। আমি যদি প্রিয় শিক্ষার্থীবৃন্দু তোমাদেরকে যদি মোবাইলের মধ্যে, যে মোবাইলের ব্যাটারি কোষে, মোবাইলে একটা ব্যাটারি আছে, এটা কোষ আছে, এটাকে চার্জ দিতে হবে। এই বিদ্যুৎ এখানে উৎপন্ন হবে কিন্তু কোনো জায়গা দিয়ে যাবে না। এই বিদ্যুতের ভিতরে যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটা হচ্ছে স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি, ওটা স্থির বিদ্যুৎ। আর যে বিদ্যুৎ দিয়ে ইলেকট্রিক ফ্যান চলতেছে এটা হচ্ছে আমাদের জলবিদ্যুৎ। তাহলে মোটামুটি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা বর্তনী বুঝলাম, জলবিদ্যুৎ বুঝলাম। এখন দেখো
বর্তনী কত প্রকার ও কী কী? বর্তনী হচ্ছে দুই প্রকার। তো প্রিয় শিক্ষার্থী, বর্তনী দুই প্রকার তোমরা নিশ্চয়ই জানো যে আমরা একটাকে কি ওটাকে বলা হচ্ছে প্যারালাল, যেটা হচ্ছে সমান্তরাল বর্তনী, এবং শ্রেণী সংযোগ বর্তনী। তাহলে বা আমরা বর্তনী হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে শ্রেণী সংযোগ বর্তনী, শ্রেণী সংযোগ বর্তনী, এটাকে অনেকগুলো নাম দেওয়া যায়। পর্যায়ক্রমিক বর্তনী, পর্যায়ক্রমিক বর্তনী, পর্যায়ক্রমিক বর্তনী, এটার নাম হতে পারে অনুক্রমিক বর্তনী, অনুক্রমিক বর্তনী। My dearable learner all over the country, you can know the শ্রেণী সংযোগ বর্তনী, it is the English name series circuit, series circuit, সিরিজ সার্কিট। সিরিজ মানে হচ্ছে শ্রেণী সংযোগ বর্তনী, অনুক্রমিক বর্তনী। দুই নম্বরটা হচ্ছে সমান্তরাল বর্তনী, সমান্তরাল বর্তনী। এটার অপর নাম হচ্ছে প্যারালাল, প্যারালাল সার্কিট, প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটটা কি পরবর্তী আলোচনা আসতেছি। প্রথমে আমরা শ্রেণী সংযোগ বর্তনী পড়ব। শ্রেণী সংযোগ বর্তনীটা হচ্ছে এখানে বিদ্যুৎ প্রবাহের জন্য একটা পথ থাকবে। এটাকে এককর্মিক বা একমুখী আমরা বিদ্যুৎ প্রবাহ বলতে থাকি, যে এটা বিদ্যুৎ প্রবাহের জন্য একটা মাত্র পথ থাকবে। আর প্যারালাল বর্তনীতে অনেকগুলো পথ থাকবে। যখন তোমরা চলবিদ্যুৎ অধ্যায়ে, যখন তোমরা উপরের ক্লাসে যাবে, নবম শ্রেণীতে চলবিদ্যুৎতে যেখানে পড়বে, সেখানে দেখবে বিশাল ভালোভাবে আলোচনা আছে। সেখানে শ্রেণী সংযোগ বর্তনীর গাণিতিক রাশিমালা আছে, সমান্তরাল বর্তনীর গাণিতিক, তুল্যরোধের যে গাণিতিক রাশিমালাগুলো আছে, সেখানে অনেক সুন্দর করে তোমরা যখন উপরের ক্লাসে উঠবে 9-10-এ, তখন আমি আরও ভালো করে তোমাদের বোঝাতে পারবো। সেখানে প্যারালাল বর্তনীর যে তুল্যরোধের একটা গাণিতিক রাশিমালা আছে, যে 1/Rp = 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 ডট 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 এভাবে 1/RS পর্যন্ত আসে। আর শ্রেণী সংযোগ বর্তনীর একটা তুল্যরোধের গাণিতিক রাশিমালা আছে, সেটাও তোমরা উপরের ক্লাসে গেলে বুঝতে পারবা। এখন আমাদের শ্রেণী সংযোগ বর্তনী, প্রায় পরীক্ষায় তোমাদের এই দুটো আসে, যে শ্রেণী সংযোগ বর্তনী আমাদের চিনতে হবে। না চিনলে আমরা পরীক্ষায় যদি আমাদের চিত্র সম্মিলিত প্রশ্ন আসে তাহলে বুঝতে পারবো না। তাহলে এক নম্বর হচ্ছে শ্রেণী সংযোগ বর্তনী, যেটাকে আমি বলেছিলাম শ্রেণী সংযোগ বর্তনী। শ্রেণী সংযোগ বর্তনী এটাকে আমরা কি বলতে, অনুক্রমিক, পর্যায়ক্রমিক এবং কি বলে থাকি বা এটার কটা মাত্র পথ বিদ্যুৎ প্রবাহের জন্য। আমরা প্রথমেই বিদ্যুৎ প্রবাহ পড়েছি, এটা বিদ্যুৎ প্রবাহের জন্য। তাহলে এই বর্তনীতে কি বিদ্যুৎ প্রবাহের জন্য কটা পথ থাকবে? একটি মাত্র পথ। বিজ্ঞান আমাদের সায়েন্স পড়া, এটাকে মাথার মধ্যে আমাদের কি করে সেটিং করে নিতে হবে। আমরা পড়াশোনা শুধু পরীক্ষা পাশের জন্য পড়ব না। আগামী পৃথিবীকে, আজকে আমাদের দেশে বিজ্ঞানীদের, ভালো বিজ্ঞানীদের অনেক অভাব, ভালো চিকিৎসকের অনেক অভাব, ভালো প্রকৌশলীর, ইঞ্জিনিয়ারের ভালো খুবই দরকার আজকে আমাদের পৃথিবীতে। ভালো শিক্ষকেরও বড় ভীষণ দরকার। কারণ আমাদের এই দেশটাকে যদি আমরা সমৃদ্ধির পথে নিয়ে যাই, তাহলে আগামী প্রজন্ম, টুডেজ স্টুডেন্ট লেট দ্য নেশন টুমরো, আজ যারা ছাত্র, আগামী দিন তোমরা জাতিকে পরিচালিত করবে। তোমাদের উপর ডিপেন্ড করবে একটি জাতির ডেভেলপমেন্ট, একটি জাতির সব কিছু নির্ভর করবে তোমাদের উপর। আমাদের যিনি এই বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেছিল, সেই
বিংশ শতাব্দীর সেই শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, সেই বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি বাংলাদেশটাকে নিয়ে একটি তোমাদের মতো মেধাবী মানুষদের নিয়ে একটি স্বপ্ন দেখেছিল যে আগামী 50 বছর পরের বাংলাদেশ কী হবে, অর্থাৎ বঙ্গবন্ধুর বাংলাদেশ কী হবে, তিনি স্বপ্ন দেখেছিলেন। সেই তোমাদেরকে এগিয়ে আসতে হবে, তোমাদেরকে বিজ্ঞান শিক্ষায় উন্নত হতে হবে, বিজ্ঞান মনস্ক হতে হবে। তাহলে আগামী প্রজন্মে তোমরাই হবে জাতির শ্রেষ্ঠ সন্তান। তোমরা এই দেশের সমৃদ্ধির জন্য তোমরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, তোমাদেরকে ভীষণ দায়িত্ব নিতে হবে। আজকে একটি ভীষণ ধাক্কা করোনা ভাইরাস কোভিড-19, এই পরিস্থিতি বাংলাদেশের সমৃদ্ধির অগ্রগতির ডেভেলপমেন্টে যে বাধাগ্রস্ততা করছে, সেটা আগামী দিন তোমরা বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত হয়ে আরও জাতিকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে। এই যে অপরিমিত ক্ষয়ক্ষতিটা হলো, এর জন্য তোমাদেরকে আরও পরিশ্রম করতে হবে, আরও অনেক বেশি বেশি করে মেধা অর্জন করতে হবে, মেধাবী হতে হবে। এজন্য বিজ্ঞান শিক্ষায় গুরুত্ব দিতে হবে। মাই ডিয়ারেবল লার্নার, এখন এই বর্তনীতে বিদ্যুৎ প্রবাহের জন্য একটি মাত্র পথ থাকে, এটা তোমাদের মাথায় ঠিক সিটিং করে নিতে হবে। একটি মাত্র পথ থাকে। এখন আমি একটা চিত্র আর্ট করব, তোমরা দেখো। ফিগার এক্স, এখন এইটা আমার বর্তনীকে চিনতে হবে। সৃজনশীল এরকম একটা প্রশ্ন দিয়ে দেখলো যে ফিগার এক্সটা কোন ধরনের বর্তনী। এখন আমি যদি বর্তনী না চিনি, এখন যে দুটো বর্তনী আছে, একটা আছে সিরিজ সার্কিট আর একটা আছে প্যারালাল সার্কিট, এই দুইটার ডেফিনেশন যদি আমি না জানি, তাহলে আমি হয়তো বর্তনী চিনতে পারবো না। তাহলে আমি প্রথমেই তোমাদেরকে বলে নিই, মাই ডিয়ারেবল লার্নার, প্রথমে বলে নিই এটা একটা সিরিজ সার্কিট, মানে কি শ্রেণী সংযোগ বর্তনী। তাহলে এক চিত্রটার নাম হচ্ছে শ্রেণী সংযোগ বর্তনী। এখন তোমাদের মাই ডিয়ারেবল লার্নার, এখন তোমাদের মধ্যে কোশ্চেন আসতে পারে, প্রশ্ন আসতে পারে, জানতে পারে যে স্যার কেন এটাকে শ্রেণী সংযোগ বর্তনী বলল। তার আইডেন্টিফিকেশন ক্যারেক্টারিস্টিকগুলো আমাকে অবশ্যই বলতে হবে। আমি কেন শ্রেণী সংযোগ বর্তনী বলবো, আমাকে বর্তনী কেন স্যার এটা এক্স লেখে আবার লেখলো শ্রেণী সংযোগ বর্তনী, তার তো কতগুলো কি শনাক্ত করার বৈশিষ্ট্য আছে। এই কারণেই বলবো, দেখো শ্রেণী সংযোগ বর্তনীতে আমি বলছি এই বর্তনীতে বিদ্যুৎ প্রবাহের জন্য একটি মাত্র পথ থাকে, একটা পথেই আছে, একটা পথ দিয়ে চলবে। এই বর্তনীর নাম হচ্ছে পর্যায়ক্রমিক বর্তনী। এই বর্তনীর নাম হচ্ছে কি বর্তনী, অনুক্রমিক বর্তনী। কারণ যে বর্তনীতে এই যে আরগুলো দেখতেছো, এগুলো হচ্ছে পরবর্তীতে পরের ক্লাসে আমি রোধ যখন আলোচনা করবো, রোধের ইংরেজি হচ্ছে রেসিস্ট্যান্ট, রেসিস্ট্যান্টের প্রথম অক্ষর হচ্ছে আর, এই জন্য রোধকে R1, R2, R3। আর তড়িৎ প্রবাহের ইংরেজি হচ্ছে ইন্টেন্সিটি, এর প্রথম অক্ষর হচ্ছে আই, এই জন্য তড়িৎ প্রবাহকে আমরা কি বলে থাকি, আই দ্বারা সূচিত করে থাকি। তড়িৎ প্রবাহ কাকে বলা হয়, এটা মনে হয় তোমাদেরকে আলোচনা করা হয়নি। তড়িৎ প্রবাহ হচ্ছে কোনো প্রস্তুচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান কি প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহ। দেখো এদিকে দেখো, আমি তড়িৎ প্রবাহ সংজ্ঞাটা তোমাদের লিখে দিই।
তড়িৎ প্রবাহ, ইংরেজি নাম হচ্ছে ইন্টেন্সিটি। ইন্টেন্সিটির প্রথম অক্ষর হচ্ছে আই। তড়িৎ প্রবাহ হচ্ছে কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ কি আধান ইংরেজি হচ্ছে চার্জ পরিবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলা হয়। তড়িৎ প্রবাহ বলে। তাহলে তড়িৎ প্রবাহের ইংরেজির প্রথম অক্ষর হচ্ছে ইন্টেন্সিটি, এজন্য তড়িৎ প্রবাহকে আই দ্বারা সূচিত করা হয়। তড়িৎ প্রবাহকে আই দ্বারা সূচিত করা হয়। যদিও আমরা তড়িৎ প্রবাহ আই ইজিক্যাল টু, দেখো তড়িৎ প্রবাহ ইজিক্যাল টু বলা হচ্ছে কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে, দেখো একক সময়ে যে পরিমাণ আধান পরিবাহিত হয় তাকে আমরা তড়িৎ প্রবাহ বলতে পারি। তাহলে আমরা সংজ্ঞাটা কীভাবে, এভাবে যদি গাণিতিক সম্পর্কটা মনে রাখি, তড়িৎ প্রবাহ ইজিক্যাল টু মোট আধান বাই হচ্ছে মোট সময়। তাহলে আমি আগেই বলছিলাম যে আধানকে আমরা কী দ্বারা, তড়িৎ প্রবাহের ইংরেজি হচ্ছে আই, মোট আধানকে কিউ দ্বারা সূচিত করা হয় আর সময়কে ছোট টি দ্বারা সূচিত করা হয়। তাহলে আই ইজিক্যাল টু কিউ বাই টি। ঠিক আছে, তাহলে কি বললাম, কোনো পরিবাহকের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময় যে পরিমাণ আধান বা চার্জ পরিবাহিত হয় তাকে আমরা তড়িৎ প্রবাহ বলতেছি বা ইন্টেন্সিটি বলতেছি। তাহলে আমরা তড়িৎ প্রবাহ বুঝলাম। এখন এই সিরিজ বর্তনীতে আমাদের তড়িৎ প্রবাহের জানাটা ভীষণ দরকার ছিল, এ কারণেই ওটা তোমাদেরকে জানিয়ে দেওয়ার একটাই উদ্দেশ্য হলো। তা না হলে এটাকে আমরা শ্রেণী সংযোগ বর্তনী কেন বলবো, দেখো এই কারণেই বলবো। এখানে দেখো যে বর্তনীতে শ্রেণী সংযোগ বর্তনীতে তড়িৎ যন্ত্র হিসেবে এমিটার নামে, এটা হচ্ছে এমিটার কথাটি হচ্ছে এমিটার। আমি যদিও ফিজিক্সের ছাত্র না, ফিজিক্সের ছাত্র হলে আরও ভালো বোঝাতে পারতাম, যেহেতু আমি বায়োলজির ছাত্র, তারপরে ফিজিক্স পড়াচ্ছি। এটা হচ্ছে ফিজিক্সের অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যেটা হচ্ছে স্ট্যাটিক্যাল কারেন্ট এবং স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি এবং কারেন্ট ইলেকট্রিসিটি। দেখো এমিটার হচ্ছে কি, এমিটার হচ্ছে যে যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহকে সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিণত করা যাবে। তড়িৎ প্রবাহটা কি, অ্যাম্পিয়ার একক কি, তড়িৎ প্রবাহের এককেই হচ্ছে অ্যাম্পিয়ার একক। তাহলে ইউনিট, হোয়াট ইজ ইউনিট অফ ইন্টেন্সিটি, কোশ্চেন হবে যে ইন্টেন্সিটি ইউনিট ইজ অ্যাম্পিয়ার। তাহলে তড়িৎ প্রবাহের এককের নামই হচ্ছে কি, অ্যাম্পিয়ার। যে যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহকে সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিণত করা হয় তার নাম হচ্ছে এমিটার। এজন্য আমাদের কি শ্রেণী সংযোগ বর্তনীতে তড়িৎ যন্ত্র হিসাবে যেটা সংযোগ থাকবে সেটার নাম হচ্ছে এমিটার। যে যন্ত্রতে প্রথমে দেখো তড়িৎ যন্ত্র হিসেবে এমিটার থাকবে, তারপরে এমিটার যেখান থেকে শেষ হবে তারপরে দেখো তড়িৎ, এটাকে আমরা কি বলতে থাকি, ব্যাটারি, তারপরে এটাকে কি বলতে থাকি, সুইচ। সুপ্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে সুইচ। তাহলে তারপরে আছে এটা হচ্ছে তড়িৎ কোষ। যে এই একটার পরে একটা যে আছে, একটা যেখান থেকে দেখো তড়িৎ যন্ত্র থেকে যেখানে শেষ হয়েছে সেখান থেকে কি ব্যাটারি, সেখান থেকে শুরু হয়েছে, এগুলো হচ্ছে তড়িৎ উপকরণ। ব্যাটারি, এটার নাম হচ্ছে সুইচ, এটার নাম হচ্ছে তড়িৎ কোষ। তাহলে ডেফিনিশনটা কি আসলো, যে যন্ত্রে তড়িৎ যন্ত্র হিসেবে এমিটার এবং তড়িৎ যন্ত্র হিসেবে এমিটার আসবে, এমিটার শেষ হওয়ার পর যেখানে ব্যাটারি আসবে,
ব্যাটারির পর সুইচ আসবে, অর্থাৎ একটার পর একটা সংযুক্ত থাকবে, তাকে আমরা শ্রেণী সংযোগ বর্তনী বলে থাকি। শ্রেণী সংযোগ বর্তনীতে যন্ত্র হিসাবে কি থাকবে, অ্যামিটার থাকবে। আর এটা কি একটা যেখান থেকে তড়িৎ যন্ত্রের পথ শেষ হয়ে যাবে সেটা হচ্ছে তড়িৎ উপকরণ শুরু হবে, অর্থাৎ ব্যাটারি, সুইচ। ব্যাটারি যে প্রান্ত শেষ প্রান্ত, আবার সুইচের প্রান্ত শুরু, আবার কি তড়িৎ কোষের সুইচের শেষ প্রান্ত, আবার তড়িৎ কোষের প্রান্ত শুরু। এটাই হচ্ছে শ্রেণী সংযোগ বর্তনী। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি বুঝলাম? প্রথমে বুঝলাম তড়িৎ প্রবাহ, ইলেকট্রন, তারপরে বিদ্যুৎ কত প্রকার ও কী কী, তারপরে বিদ্যুতের আবিষ্কারকের নামকে মাইকেল ফ্যারাডে। বিদ্যুৎ দুই প্রকার, একটা হচ্ছে স্থির বিদ্যুৎ, একটা হচ্ছে চলবিদ্যুৎ। স্থির বিদ্যুৎ কি? যে বিদ্যুৎ যেখানে উৎপন্ন হয় সেখানেই থাকে। অর্থাৎ উদাহরণ হিসাবে আমি মোবাইলের ব্যাটারির কথা বলছিলাম, যেগুলো সঞ্চয়ী কোষ হিসাবে থাকে। আর চলবিদ্যুৎ হচ্ছে যে চলবিদ্যুৎটাই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, যে বিদ্যুৎ কি কোনো প্রবাহের মধ্য দিয়ে একক সময় যে পরিমাণ চার্জ প্রবাহিত হয়। চলবিদ্যুৎটা কি হবে, একটা পরিবাহকের মধ্য দিয়ে চলাচল করবে। আরেকটা বর্তনী আমি আলোচনা করব, সেটার নাম হচ্ছে সমান্তরাল বর্তনী। দুই নম্বর যে বর্তনীটার নাম হচ্ছে সমান্তরাল বর্তনী। শিক্ষার্থীবৃন্দু, যে বর্তনীতে তড়িৎ যন্ত্র হিসেবে ভোল্টমিটার থাকবে আর এটা একাধিক পথ থাকবে, এই বর্তনীতে তড়িৎ প্রবাহের জন্য একাধিক পথ থাকবে আর সবগুলো সমানভাবে থাকবে। আর তড়িৎ যন্ত্র হিসাবে ভোল্টমিটার থাকবে। দুইটা জিনিস হলে আমরা প্রথমে হচ্ছে কি তড়িৎ প্রবাহের জন্য একাধিক পথ আর তড়িৎ যন্ত্র হিসেবে ভোল্টমিটার, এই দুটো হচ্ছে আসল বৈশিষ্ট্য। ভোল্টমিটারকে আমরা সাধারণত ভি দ্বারা সূচিত করি, তড়িৎ যন্ত্র হিসেবে ভোল্টমিটার থাকবে। তাহলে আমরা প্রথমে একটা ছবি আর্ট করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ছোট্ট করে আর্ট করে দিচ্ছি, যে যন্ত্রতে আমাদের প্রথমে তড়িৎ যন্ত্র হিসেবে ভোল্টমিটার থাকলো, একাধিক পথ থাকলো, এখানে দেখো 3টা বাল্ব দেওয়া থাকলো, এখানে সুইচ থাকলো, ব্যাটারি থাকলো, সুইচ থাকলো, দেখো সব সমান্তরালভাবে আছে। তড়িৎ প্রবাহের জন্য একাধিক পথ আছে, অনেকগুলো পথ আছে। তাহলে আমরা কি বলতে পারি, সংজ্ঞাটা এভাবে লিখতে পারি, যে বর্তনীতে ভোল্টমিটার, তারপরে তড়িৎ প্রবাহের পথ, তারপরে ব্যাটারি, সুইচ বা তড়িৎ উপকরণ সবগুলো কি সমান্তরালভাবে সংযুক্ত থাকবে, তাদেরকে আমরা সমান্তরাল বর্তনী বলে থাকি। তাহলে সমান্তরাল বর্তনীর ডেফিনেশনটা কি আসলো? এটা করে শেষ করে দিচ্ছি। দেখো সমান্তরাল বর্তনী, তোমরা যখন ক্লাস 9-10-এ উঠবে তখন আমি একটু বলে দিই যে সমান্তরাল বর্তনীর একটা তুল্যরোধের গাণিতিক রাশিমালা আছে। সমান্তরাল বর্তনীর তুল্যরোধের গাণিতিক রাশিমালা আছে। ওহমের সূত্রের সাহায্যে আমরা যেটা বের করবো, বিজ্ঞানী ওহমের সূত্র। আগামী ক্লাসে আমি তোমাদের ওহমের সূত্রটা পড়াবো। তুল্যরোধের গাণিতিক
রাশিমালা, তুল্যরোধের গাণিতিক রাশিমালা হচ্ছে 1/RP। আরপি মানে প্যারালাল রেসিস্ট্যান্ট, ঠিক আছে। 1/R1, 1/R2, 1/R3 ... 1/Rn। এটা হচ্ছে তুল্যরোধের গাণিতিক রাশিমালা। এটা ক্লাস 9-এ গেলেই তোমরা এই সূত্র দিয়ে আমাদের অঙ্ক বের করতে হবে এবং গাণিতিক রাশিমালাটাও বের করতে হবে। তাহলে আমরা সমান্তরাল বর্তনী কি, প্যারালাল সার্কিট। সমান্তরাল বর্তনী কি ইংরেজি কি, প্যারালাল সার্কিট। প্যারালালের হচ্ছে পি, প্যারালালের পি, রেসিস্ট্যান্সের আর, এই জন্য আরপি। সমান্তরাল বর্তনী তুল্যরোধের গাণিতিক রাশিমালা। তাহলে যে বর্তনীতে, দেখো সুপ্রিয় শিক্ষার্থী, যে বর্তনীতে তড়িৎ যন্ত্র হিসাবে কি আছে আমাদের, ভোল্টমিটার। তড়িৎ যন্ত্র হিসাবে ভোল্টমিটার, তড়িৎ প্রবাহের পথ, তড়িৎ প্রবাহের একাধিক পথ, এবং তড়িৎ উপকরণ। দেখো তড়িৎ উপকরণ কি কি আছে, তড়িৎ উপকরণ হিসাবে ব্যাটারি, সুইচ, তারপরে তড়িৎ কোষ, সব কি সমান্তরালভাবে, দেখো সব কি সমান্তরালভাবে আছে না, সব সমান্তরালভাবে যুক্ত থাকবে। সমান্তরালভাবে সংযুক্ত থাকবে, তাকে কি আমাদের সমান্তরাল বর্তনী বলে। শিক্ষা মাই ডিয়ারেবল লার্নার, যেহেতু তোমরা ছোটো মানুষ, অষ্টম শ্রেণীতে সবেমাত্র পড়ো, উপরে ক্লাসে গেলে বিজ্ঞানের বিশাল ভ্যাস্ট ইনফরমেশন আছে এখানে। আমি যদি পড়াতে ধরি, তাহলে আমি যদি তড়িৎ প্রবাহ শুধু ইন্টেন্সিটিটা পড়াতে বলি, তাহলে আমার একটা ক্লাস লাগবে, একটা ক্লাসে ইন্টেন্সিটি পড়াতে যাবে। যেহেতু তোমাদের এখানেই আবার সার্কিট দিয়ে দিয়েছে, আবার কারেন্ট দিয়ে দিয়েছে, বর্তনী এবং জলবিদ্যুৎ একটা বিশাল একটা অধ্যায়। এখানে তোমাদের সময় কম, যদিও তোমাদের পরীক্ষা বাতিল হয়ে গেছে, তারপরেও বলবো তোমরা পড়াশোনা করো, কারণ জ্ঞান যদি অর্জন না করো, তাহলে তোমরা কি পরবর্তীতে অনেক বিপদে পড়ে যাবে পরবর্তী ক্লাসগুলোতে। যাই হোক, আমি প্যারালাল বর্তনীতে বললাম সব কিছু সমান্তরাল থাকবে। যে বর্তনীতে যে তড়িৎ যন্ত্র হিসেবে ভোল্টমিটার, তড়িৎ কি প্রবাহের একাধিক পথগুলো সমান্তরালভাবে থাকবে, তড়িৎ উপকরণ, ব্যাটারি, সুইচ, তড়িৎ কোষ, সব কিছু সমান্তরালভাবে থাকবে, এজন্য এর নাম হচ্ছে সমান্তরাল বর্তনী। তাহলে তোমরা শ্রেণী সংযোগ বর্তনী আর সমান্তরাল বর্তনী দেখলে চিনতে পারবে, যেটাতে এ লেখা থাকবে তড়িৎ যন্ত্র হিসাবে, এমিটার যেটা থাকবে সেটা হবে শ্রেণী সংযোগ বর্তনী, তড়িৎ যন্ত্র হিসাবে যেটাতে ভোল্টমিটারতে ভি দেওয়া থাকবে সেটা হবে সমান্তরাল বর্তনী। তাহলে দুইটা বর্তনী যদি আলাদা আলাদা করে দেয় তোমাদের উদ্দীপকে, তাহলে তোমরা তো চিনতে পারবে। এখন আমি জানি তোমরা ইজিলি চিনতে পারবে এবং আশা করি তোমরা সুস্পষ্টভাবে বুঝতে পেরেছো। যাক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাস আমি এখানেই শেষ করছি আজকে। আর তোমাদেরকে বিরক্ত দেব না, আর কষ্ট দেব না। আমার পাঠদান এখানেই শেষ করছি। আগামী পাঠদান পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো, আর আমার জন্য দোয়া করবা, আমার জন্য শারীরিক অবস্থা সুস্থ থাকে, আমি যেন তোমাদের সুস্থভাবে ক্লাসগুলো, পাঠদানগুলো শেষ করতে পারি। এই যেন আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ইমামগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থী সহ বাংলাদেশের সকল প্রান্তের শিক্ষার্থীবৃন্দুর কাছে আমি অন্তঃস্থল থেকে প্রার্থনা কামনা করতেছি, তোমরা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ সুন্দর নিরাপদে থাকি, তোমরাও সুস্থ সুন্দর নিরাপদে থাকো, এবং সুস্থ সুন্দর নিরাপদে থাকলে আমি তোমাদের পাঠদানগুলো করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে ক্লাস এখানেই শেষ করছি। আবারও তোমাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।
আজকে ফির আবার লেখে না।